স্যার আপনি এখানে একটু দাঁড়ান, ভেতরে একটু কাজ আছে, কাজটা শেষ করে আমি আসছি। আরে এ তো দেখি বাবা, এই লোকটা যেখানেই যাবে সেখানে একটা না একটা অকল্যাণ হবেই হবে। আজকে তো এর একটা বিহিত করেই ছাড়বো। এই তোমার কি লজ্জা করে না? তুমি কি জানো যে তুমি কত বড় একটা কোম্পানির গেটের সামনে এসে দাঁড়িয়ে আছো? মা তুই আমার কথাটা অন্তত শোন। আমি আর একটা কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি এই জায়গা থেকে চলে যাবে। কেউ যদি জানতে পারে যে তুমি আমার বাবা, তাহলে আমার অনেক অপমান হতে হবে। যাও বলছি। কিন্তু মা, কি ব্যাপার, যেতে বলছি না তোমাকে? তুমি কেন যাচ্ছ না? তুমি যেইখানে যাও সেখানেই অকল্যাণ ছড়াও। ইভা, এ কেমন ব্যবহার করছো তুমি এনার সাথে? স্যার দেখুন না, কোথা থেকে একটা গরিব ঝাড়ুদার এসে আমাদের কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে আছে। কোথা থেকে যে আসে এসব? এসব কথা ছাড়ো, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। স্যার আপনাকে দিয়ে একটা পেপার সাইন করানো ছিল, তাই এসেছি। পেপার সাইন করতে হবে? আচ্ছা স্যার, এবার আপনিই বলুন, ইভা আমাকে দিয়ে পেপার সাইন করাতে চাচ্ছে, আমার কি পেপারটা সাইন করা উচিত? স্যার আপনি এসব কি করছেন? একটা গরিব ঝাড়ুদারকে স্যার বলে ডাকছেন? যার কোনো যোগ্যতাই নেই আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার, তাকেই স্যার বলে ডাকছেন? শাট আপ! তোমার ফাইল তোমার কাছেই রাখো, তোমার কোনো ফাইলে আমি সাইন করতে চাই না। স্যার আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, আপনি সামান্য একটা ঝাড়ুওয়ালার জন্য আমার সঙ্গে এমন ব্যবহার করলেন। আপনি আমার ফাইলে পর্যন্ত সাইন করলেন না। তোমার লজ্জা করে না? তুমি এমন ভাবে ব্যবহার করছো, মনে হচ্ছে যে তুমি ওনাকে মোটেও চেনো না। উনি তো তোমার বাবা, তাই না? অনু, প্রজেক্টের পেপার কমপ্লিট করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা স্যার, স্যার স্যার আপনি এখানে? একই স্যার, আপনি কে? স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ঝাড়ুদারের পাশে সালাম করছেন? অনু, তুমি সব কি কথা বলছো? বুঝে শুনে কথা বলো। স্যার আপনি আমাকে চিনতে পারেননি? স্যার আপনার মনে নেই ক্লাস 8-এ আপনি আমাকে পড়াতেন, আমার পড়াশোনার জন্য আপনি আমাকে টাকাও দিয়েছিলেন। কি স্যার মনে পড়েছে? আচ্ছা হ্যাঁ সৈকত, তুমি তো আমার ক্লাসের সব থেকে ভালো ছাত্র ছিলে, সব সময় প্রথম হতে। তুমি তো অনেক বড় হয়ে গেছো বাবা। হ্যাঁ স্যার, দেখুন আপনার দোয়াতে আমি কত বড় অফিসার হয়ে গেছি। আমার অনেক গর্ব হচ্ছে এইটা ভেবে যে আমার ক্লাসের ছাত্রগুলো সবাই যে যার বড় বড় পজিশনে চলে গেছে। আমি অনেক খুশি হয়েছি বাবা, তুমি আমাকে চিনতে পেরেছো বলে। আমার অনেক শিক্ষার্থী আছে আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। আমার আজকে অনেক গর্ব হচ্ছে বাবা, তুমি আমাকে দেখে কথা বললে, আবার পায়ে ধরে সালামও করলে। স্যার আজ আমি যা কিছু হয়েছি সম্পূর্ণটা আপনার দোয়াতেই হয়েছে। আপনি যদি হেল্প না করতেন তাহলে হয়তো এত বড় অফিসার হতে পারতাম না। কিন্তু স্যার আপনি তো অনেক ভালো একজন শিক্ষক ছিলেন, তবে আপনার এই অবস্থা কেন? আপনি ঝাড়ু দিচ্ছেন কেন? আসলে সৈকত, তোমাকে আর কি বলবো, আমার স্ত্রীর ক্যান্সার ছিল। আমার সহায় সম্পত্তি যেখানে যা ছিল সব বিক্রি করে দিয়ে তার চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। আমি ডিপ্রেশনে চলে যাই। আমারই জন্ম দেওয়া মেয়ে, যাকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, সেই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ভাবলাম একলা জীবন কোনো না কোনোভাবে কেটে যাবে, তাই আমি এই কাজ বেছে নিয়েছি। স্যার আপনি এসব কি বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনার মেয়ে আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দিয়েছে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলুন। না না বাবা, আমি এভাবেই আমার বাকি জীবনটা চালিয়ে নিতে পারবো। স্যার আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, এই মুহূর্তে আপনি আমার সাথে যাবেন, দরকার হলে আপনাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিব। সরি স্যার, আমি না জেনে আপনাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। অনু শোনো, স্যারের থাকা খাওয়ার ব্যবস্থা করো যত দ্রুত সম্ভব। স্যার চলুন আমার সাথে। চলো। যে বাবা তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে, শিক্ষিত বানিয়েছে, তার খারাপ সময়ে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, বাবা তো অনেক কথাই। চুপ থাকো তুমি, তোমার মুখ থেকে একটা বাজে কথাও আমি শুনতে চাই না। যে তার বাবার বিপদে তার পাশে থাকে না, তার মতো মানুষের আমার কোম্পানিতে কোনো জায়গা নেই।
তোমার বিহেভ সম্পর্কে আমি আগে থেকে জেনে গিয়েছিলাম যে মানুষের সাথে তুমি কেমন বিহেভ করো। আজ থেকে তোমাকে আমি সাসপেন্ড করলাম। স্যার প্লিজ আপনি এমন করবেন না। আপনি জানেন আপনার এখানে চাকরির জন্য আমি কত কষ্ট করেছি। আপনি প্লিজ আমাকে এইভাবে বরখাস্ত করে দিবেন না। আই সে গেট আউট। প্লিজ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাফ চাইছি। তুমি তুমি একটু স্যারকে বোঝাও না প্লিজ। আমি তো 2 পয়সার ঝাড়ুদার, আমি কি করে স্যারকে বোঝাবো? মা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোমাকে যেতে বলেছি না, যাও এখান থেকে। স্যার, আজ থেকে আপনি আমার সাথেই থাকবেন। আপনি মনে করবেন আপনার কোনো মেয়ে নেই, আপনার একটা মাত্র ছেলে, সেই সৈকত। চলুন আমার সাথে।